২০০৭ সালের ১১ জানুয়ারি সারাদিনই ছিল নানা জল্পনা কল্পনা। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন-ই আহমেদ এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সহ একদল সেনা কর্মকর্তা দুপুরের দিকে বঙ্গভবনে গিয়েছিলেন। ওই দিনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ভেঙে দেওয়া হয়নি। সে সময় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ ছিলেন রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। উপদেষ্টারা সবাই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেন। সে সময় একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। ওই দিনই সেনাপ্রধান আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেন। বিবিসি বাংলা বলছে, সেনা সমর্থিত সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য প্রথমেই শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব দেওয়া হয়, কিন্তু ডক্টর ইউনূস সেই প্রস্তাব গ্রহণ করেননি। পরে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। সেই সরকার প্রায় ২ বছর দায়িত্ব পালন করেছিল। এরপর তাদের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়, আর সেই নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসে সদ্য গণঅভ্যুত্থানে বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকার। প্রায় ১৭.৫ বছর আগে একটি অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল, আবার আরেকটি অন্তর্বর্তী সরকার গঠিত হলো। এই সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর ইউনূস। মজার ব্যাপার হলো, ১৭.৫ বছর আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান হতে পারতেন নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় সেনাবাহিনীর অনুরোধ তিনি রাখেননি, কিন্তু এবার আর অনুরোধ ফেলতে পারেননি ডক্টর ইউনূস। সেনাবাহিনীর অনুরোধ না রাখলেও এবার শিক্ষার্থীদের অনুরোধ না রেখে পারেননি তিনি। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান গড়ে ওঠে। এই আন্দোলনে ছাত্র জনতার উপর সরকারের বাহিনীর ব্যাপক গুলিবর্ষণে ৪ শতাধিক মানুষের মৃত্যু হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা সরকার পতনের এক দফা ঘোষণা করে। এক দফা ঘোষণার দ্বিতীয় দিনেই ৫ আগস্ট সরকারের পতন হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। দেশ থেকে পালিয়ে যান তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে সেনাবাহিনী। এ সময় সরকারের প্রধান উপদেষ্টা পদ নিয়ে নানা আলোচনা শুরু হয়। কে আসবেন এই পদে, এই নিয়ে নানা নাম আসতে থাকে। তবে যাদের হাত ধরে এই গণঅভ্যুত্থান, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা পদে ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করা হয়। শিক্ষার্থীদের এই অনুরোধ এবার আর ফেলতে পারেননি ডক্টর ইউনূস। বিদেশে বসেই জানিয়ে দেন এই পদে আসতে তার আপত্তি নেই। দেশে ফিরেই শপথ নেন তিনি। বলেন, ছাত্ররা চেয়েছে বলেই তিনি দায়িত্ব নিয়েছেন। তাদের নিয়েই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেন তিনি। IBTV USA নিউজ ডেস্ক।